দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর থাকছে লামিয়া তানজিন মাহমুদের রিপোর্টে। ময়মনসিংহের ভালুকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানুষকে কষ্ট দেওয়া, দুর্বৃত্তায়ন করা, লুটপাট করা, এইগুলা থেকে বিরত থাকবেন। রাজবাড়ীতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ঝিনাইদহ শহরে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রেল লাইন মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি। অবিলম্বে গ্যাস পাইপলাইনের ত্রুটি চিহ্নিত ও দ্রুত মেরামতের পর গ্যাস সংযোগ প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নবাসী। কুমিল্লায় অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। লালমাই বাজারে এ কার্যক্রম পরিচালনা করা হয়। রংপুরে ছাত্র শিবিরের আয়োজিত অনুষ্ঠানে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি আমরা যারা এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং আরো মধুর করতে সাহায্য করছে আমাদের পটুয়াখালী। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মির্জা রিয়াদ হাসানের স্বেচ্ছাচারিতা অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ডাক্তার রিয়াদ রাঙামাটিতে আগুনে পুড়ে যাওয়া দিনমজুর ক্যাথো আইচিং মারমাকে নতুন ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটির সদর সেনাজোন। লামিয়া তানজিন মাহমুদ, RTV।